হাতের কাছে কয়েক টুকরো পেঁয়াজ এবং সবুজ মটর আছে, তাহলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। ডিনারে কিংবা জল খাবারে রুটি, লুচি, পরোটার সাথে একঘেয়েমি আলুর তরকারি না বানিয়ে এভাবে একবার মটরের দো পেঁয়াজা বানিয়ে দেখুন। এটা খেতে এতটাই টেস্টি হয় যে এরপর থেকে আপনি এটাই বারবার বানিয়ে খাবেন। অন্যান্য আলুর তরকারির থেকে একেবারে সেরা। তো বন্ধুরা, আজকের রেসিপিটা একটু না টেনে পুরোটা দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলবেন না যেন। তো প্রথমেই মটরের দো পেঁয়াজা বানানোর জন্য লাগছে কয়েকটা মাঝারি সাইজের পেঁয়াজ এবং একদম তাজা সবুজ মটর। এরপর দেখুন, এই পেঁয়াজগুলোকে একটু মোটা করে কেটে নিয়েছি। যেহেতু এটা মাঝারি সাইজের পেঁয়াজ ছিল, তাই একটা পেঁয়াজকে 4 টুকরো করলেই হয়ে যাবে। এরপর খুব ভালো করে কিন্তু পেঁয়াজের পাপড়িগুলো খুলে নিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত পেঁয়াজটা দিয়ে দিলাম। এরপর কোনো রকম লবণ হলুদ ছাড়াই প্রথমে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। একদম মাঝারি আছে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের মধ্যে একটু বাদামি কালার আসছে। দেখুন, পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এর থেকে আর কিন্তু বেশি ভাজা যাবে না, একদম পুড়ে যাবে না হলে। এরপর পেঁয়াজটাকে তেলটা ছেঁকে উঠিয়ে নিয়েছি। কিছু তেল বেঁচে গিয়েছিল, তার সাথে আরও একটু এক্সট্রা তেল অ্যাড করে তেলটা গরম করে এর মধ্যে জিরা ফোড়ন দিয়ে জিরাটা কিছুক্ষণ ভেজে নিলাম। তারপরে কিছু কুচনো পেঁয়াজ এর মধ্যে দিয়ে এটাকে প্রায় 5 মিনিট মতো ভেজে নেব। পেঁয়াজ যখন একটু লালচে করে ভাজা হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কুচনো টমেটো। এরপর স্বাদমতো লবণ এবং রঙের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না টমেটোটা অনেকটা নরম হয়ে যায় এবং হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। লবণ দিয়ে টমেটো রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো দেখুন, এখানে টমেটো কিন্তু খুব সহজে নরম হয়ে গিয়েছে, কোনো কাঁচা গন্ধও নেই। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, খুব বেশি দেওয়ার দরকার নেই। এটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা রসুনের। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর একে একে গুঁড়ো মশলাগুলো দেবো, খুব বেশি পরিমাণে নয়, 1/2 চামচ সবজি মশলার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচের থেকে কম একটু ধনের গুঁড়ো, ঝালের জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর হালকা আঁচে অনবরত নাড়াচাড়া করতে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মশলাটা খুব ভালো করে কষানো হয়। খুব ভালো করে মশলা কষানো হয়ে গেলে দেখবেন মশলার গায়ে থেকে তেলটা ছেড়ে আসছে। তেল আর মশলা একেবারে আলাদা হয়ে যাবে। দেখুন, এখানে তেলটা খুব ভালো করে ছেড়ে দিয়েছে, মশলা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এরপর যেই মটরশুঁটি রেখেছিলাম আমি আগে থেকে রেডি করে, সেটার মধ্যে দিয়ে দিয়েছি। একদম তাজা মটরশুঁটি নিয়েছি। এরপর এই মটরশুঁটিগুলোকে খুব ভালো করে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই, ওই 5 মিনিট মতো কষিয়ে নিলেই হয়ে যাবে। এরপর যে পেঁয়াজগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। মটরশুঁটি দেওয়ার প্রায় 5 মিনিট পরে কিন্তু পেঁয়াজটাকে দিতে হবে, কারণ মটরশুঁটি আগে থেকে কাঁচা আছে আর পেঁয়াজটা একটু ভেজে নিয়েছিলাম। এরপর পেঁয়াজটা দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নেব। এটাকেও প্রায় 2 থেকে 3 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর পরে দেখবেন আবারও আগের মতোই মশলার গায়ে থেকে তেল ছেড়ে আসছে এবং পেঁয়াজ মটরটা আলাদা হয়ে যাবে। দেখুন, খুব ভালো করে কষানো হচ্ছে, আর যত ভালো কিন্তু কষাবেন তত ভালো কিন্তু খেতে ভালো লাগবে। যেহেতু মটরগুলো একটু কাঁচা আছে, তাই খুব ভালো করে কষিয়ে নিলে এই অবস্থায় কিন্তু রান্না হয়ে যাবে। তো দেখুন, কষানো হয়ে গিয়েছে, কালারটা কতটা সুন্দর এসছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। হালকা কুসুম গরম জল দিয়ে দিলাম 1 বাটি। এই রান্নায় খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না, আজকে রান্নাটা একটু গ্রেভিযুক্ত হবে, তাই পেঁয়াজ এবং মটরগুলো ডুবে থাকবে। ঠিক হালকা এই পরিমাণ জল দিয়ে এটাকে মাঝারি আঁচে ফুটতে দেব। তার আগে দিয়ে দিলাম একটু কাসুরি মেথি, চাইলে এটা স্কিপ করতে পারেন। জাস্ট একটু মিশিয়ে নিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে একদম মাঝারি আঁচে জাস্ট 5 মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব। এটাকে খুব বেশিক্ষণ কিন্তু ফোটানোর দরকার নেই। মটরশুঁটি একটু সেদ্ধ হয়ে গিয়েছে আর পেঁয়াজটা তো একেবারেই নরম। তো দেখুন, ঝোলটা শুকিয়ে গিয়েছে, শেষে একটু ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি। আর বেশিক্ষণ কিন্তু একেবারেই নাড়াচাড়া করা যাবে না, না হলে যে অবশিষ্ট ঝোলটা আছে সেটা একেবারেই শুকিয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে দেখতে। এটা রুটি, লুচি, পরোটার সাথে তো দুর্দান্ত লাগে খেতে, গরম গরম ভাতের সাথেও দারুণ লাগে। যারা রুটির সাথে একঘেয়েমি রান্না খেতে একেবারেই পছন্দ করেন না, তারা নতুনত্ব এই রান্নাটা একবার ট্রাই করুন। অনেকেই মটরশুঁটি আসলে কচুরি পরোটা বানিয়ে খেয়ে ফেলছে, তাই এভাবে একবার মটরশুঁটি দো পেঁয়াজা বানিয়ে দেখুন, দুর্দান্ত লাগে খেতে। বাচ্চা থেকে বড় সবাই একদম আঙুল চেটে চেটে খাবে। তো বন্ধুরা, বাড়িতে এবার মটরশুঁটি আসলে একঘেয়েমি সেই কচুরি পুরি বাদ দিয়ে এভাবে একবার মটরশুঁটির দো পেঁয়াজা বানিয়ে দেখবেন, সবার খুব পছন্দ হবে। তো
আজকের রেসিপিটা আপনার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, একবার অবশ্যই বানিয়ে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন রেসিপি কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের রেসিপি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তো প্লিজ পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আগামীতে এরকমই কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।